আমার কাছে আগেই আন্দাজ হয়েছিল। আমি সোর্সের মাধ্যমে খবর পাইছি যে আমার উপরে একটা ফিজিক্যাল অ্যাসল্ট হইতে পারে। এটা একটা অবৈধ মদ ব্যবসা নিয়ে। তো আমি এটা খোঁজ খবর নিতে চাইছিলাম, বলে কী পরিমাণ মদ আয়ে, কী মদ আয়ে। তো ওই জিনিসটা লিক হয়ে গেছে যে অভিযুক্ত তার কানে গেছে ব্যাপারটা, তদন্তের ব্যাপারের কানে। তো খবরটা যখন আইছে তখন আমি পুলিশের দ্বারস্থ হই এবং গত 25 তারিখ বুধবার সকালে আমি লিখিত কমপ্লেন দিছি আশঙ্কা। তখন পুলিশ আমার সহযোগিতা করতে চাইছে, পুলিশ আইতে চাইছে। আমি কিছু অক্ষণ আয়েন না, আপনারা আইলে হইতো না, এটা আজকে কালকের ভিতরে হয়ে যাবো ঘটনাটা। এই কারণে আমি দরজার গ্রিলটা বন্ধ করে ঘরের ভিতরে আসছিলাম, যাতে সহজে আমরা ফট করে অ্যাটাক না করা যায়। তো তারা আইছে, বাবার ছেলে চন্দ্রনাথ এবং চন্দ্রনাথের ছেলে আমার গিলে লাথি মারছে এবং আমার উস্কাইছে ঘরের থেকে বাইরেতে। আমি খুব ধৈর্য রাখছি, ঘর থেকে বাড়িছি না এবং আমার বারবার দেখা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকি, দেখা নেওয়ার হুমকি। আমি পুলিশের দ্বারস্থ হবো বা কার দ্বারস্থ, মন্ত্রীর দ্বারস্থ হবো। কারা কারা কি ব্যবসা করে ওয়াইনের ব্যবসা করে, অবৈধ মদের ব্যবসা করে তোমাদের এলাকায়? হ্যাঁ, এলাকায়, আমার এলাকায়। এই জন্য মানুষ আমার কাছে আইছিল যে যেটা প্রশাসনের নজরে আনার লাগে। এই জন্যই আমি উৎসাহী হয়েছি এখানে ইনভেস্টিগেশন করতে। তারপর তোমার বাড়িতে হামলা হয়েছে? হামলা হয়ে গেছে। পুলিশ কমপ্লেন হয়েছে তোমার? পুলিশ কমপ্লেন করছিলাম, পুলিশ বারবার রেড করতেছে, পুলিশ ধৈর্য আনছে কয়েকজনকে। এই অবস্থা রয়েছে। তবে ঘটনার পরে আর আমি লিখিত অভিযোগ দিছি না, যেটা প্রথম দিছি আশঙ্কাজনক, ওইটা থেকে পুলিশ ভালো অ্যাকশন নিতেছে। কিন্তু যারা মূল অভিযুক্ত তারা কি অ্যারেস্ট হয়েছে কি না, তারা অ্যারেস্ট হয়েছে না এখনো। এখানে একটু কনফিউশন আছে। পুলিশ 107 ধারা একটা কিছু নিয়ে এখানে অভিযোগ করে, যেহেতু গিলে লাথি মারা হয়েছে এবং উস্কানি হয়েছে, খুব বাজে ভাষায় গালিগালাজ করা হয়েছে, কেন আরও কিছু কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। তুমি বেরিয়ে আসলে হয়তো খারাপ কিছু বেরিয়ে হতে আসলে পারত। 100% রাগ হতো আমার উপরে। এখানে কয়েকজন লোক রাজমিস্ত্রি কাজ করছিলেন, আমার পাশের বাড়ির দাদা আসেন, তখন তারা সবাইকে দেখে এখান থেকে চলে যায়। রতীশের বাড়িতে গিয়েছিলাম, ওই এলাকাটা একটু দেখলাম, তো রতীশের বাড়িটা ভিজিট করলাম এবং জেডিওটির সকল সদস্যরা আমাদের সঙ্গে আছে, কোর কমিটির মেম্বাররা। আমরা থানায় এলাম, রানীবাজার থানায় এসে যারা কর্তব্যরত পুলিশ অফিসার আছে তাদের সঙ্গে কথা বললাম এবং এই বিষয়টাকে যাতে তারা আরেকটু গুরুত্ব দিয়ে দেখে এবং রতীশের সঙ্গে যারা এই ব্যবহারটা করেছে, যারা এই হামলাটা করেছে, তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। কারণ সাংবাদিকদের উপর এইভাবে বারবার হামলা জেডিওটি এবং অন্যান্য সংবাদ কর্মীরা কিন্তু কোনো দিনই মেনে নেবে না। আমি তো বিশ্বাস করতেছি না ইন্ধন নাই, কারণ এখানে যে রতন দেবনাথ যে ভাইস চেয়ারম্যান, গ্রামের যে উপপ্রধান,